সৌরভ কাজ সৌরভ সৌরভ কারে সুষ্ঠুভাবে যেভাবে আন্দোলন করতে হয় সেভাবে সেটা আমরা পার্কের মোড়ে করছি এবং কি ডিসির মোড়ে করছি আমরা আন্দোলন। জি, আমাকে আমার আপুর বাসা থেকে আমার ভাগ্নির জন্মদিন ছিল, ওইখান থেকে আমাকে আটক করা হয়। রাত 12টার সময় আমাকে আটক করা হয়। আমি যেদিন আবু সাইদ ভাই মারা যায় তার পরের দিন প্রত্যেক জেলায় হয়তোবা আন্দোলন চলে। তো আমাদের হারাগাছ থানাতে আন্দোলন চলছিল। তো আমি জানতাম না, বাজারে গিয়েছিলাম এমনিতে, হয়তোবা পিছনে ছিলাম, পুলিশ ভিডিও করছিল, ভিডিও ফুটেজে আমি ছিলাম। পরে আমি জানি না যে তারাই আমাদের সাথে এরকমটা করবে। পরে বাসায় আসার পর ঘোরাঘুরি করছি, স্বাভাবিক ছিলাম। আমি জানতাম না যে তারা আমাদের এইভাবে ধরবে। তারপর রাতের বেলা বাসায় কারেন্ট ছিল না সেদিন অনেকক্ষণ। তো বাসায় ছিলাম আমি, রাতের বেলা 4টার দিক পুলিশ আসছে বাসায়। আসার পরে বাসা থেকে নিয়ে গেছে আমায় থানা থেকে কোর্টে ছিলাম, কোর্ট থেকে আমি এসএসসি দিলাম। আমার নাম মোহাম্মদ আল মারজান। সে কিছু বলতেছে যে এইখানে তোমার কোনো কথা শুনবো না, যা কথা হবে থানায় গিয়ে কথা হবে। আর বাসা থেকে তুলছে, বলছে যে শুধু থানায় যাবা, এসআই এর সাথে কথা বলবো, বাসায় চলে আসবো। আমার ছোট মাদ্রাসা রাখতে গেছিলাম, মাদ্রাসা থেকে আমি আসতেছি, আসার পরে আমাকে প্রথমে ডিবি অফিসে নিয়ে গেছে। আমার হাতে ব্লাড ছিল, ব্লাডে 3বার মারছে আমাকে ডিবি। আল্লাহ আল্লাহ আল্লাহ, খাবার কিছু না। সৌরভ কাজ সৌরভ সৌরভ কারে আমার ছেলে ইন্টার পরীক্ষা দিবে, পরীক্ষা দিক। আমার ছেলে ছোট ছেলে জুম্মাপাড়া মাদ্রাসায় পড়ে, তো আবাসিকে সে খাবার দাবার নিয়ে যাওয়া আসা দুবেলায়। তো এতে আসার পথে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তারপরে স্যারদেরকে বললাম, সাহায্য করলো, ওনারা আজকে যাবেন বললো আর কি। আমার ছেলে ছাড়া পাচ্ছে, এর চেয়ে তার খুশি কিছু আছে? ছাড়েরা এত কষ্ট করতেছে, শুক্রবার আজকে বিজ্ঞ আদালতও এখনও পর্যন্ত খোলা আছে, তাহলে এর চাইতে কোনো খুশি আছে বাবা বলো? কিছুই নেই। আমরা যে স্যাররা যে আমাদেরকে যে সহযোগিতা করছে, আমরা তো জানতাম না যে আজকে আমাদের ছেলে ছাড়া হবে। তো স্যাররা আমাদেরকে যে সহযোগিতা করছে ওনাদেরকে ধন্যবাদ। আজকে ছুটির দিন, ওনারা যে যে পরিশ্রমটা করছে এটা হয়তো সম্ভব হতো না, তারপরে ওনারা যে কাজটা করছে ওনাদেরকে আমার থেকে অনেক আন্তরিক ধন্যবাদ। রংপুর মহানগর এলাকায় যে নাশকতা সহিংসতার ঘটনাগুলি ঘটে গেছে এবং আমাদের সরকারি এবং বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, সেই প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানাগুলোতে যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল, নিয়মিত মামলা রুজু করা হয়েছিল, সেই মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা থেকে তদন্তকারী কর্মকর্তাগণ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে বিজ্ঞ আদালতে ফরওয়ার্ড করেন। আজকে আমরা অবগত হলাম সেই যাদেরকে প্রেরণ করা হয়েছিল তাদের মধ্যে যারা মাইনর এবং যারা শিক্ষার্থী এবং পরীক্ষার্থী, তাদের গার্ডিয়ানরা আমাদেরকে এসে যখনই ইনফর্ম করলো যে তাদের ছেলেরা পরীক্ষার্থী এবং তারা হলো আইনের সংঘাতে আসা জড়িত শিশু, সাথে সাথে আমরা এই বিষয়টা বিজ্ঞ আদালতকে অবহিত করলাম। যদিও আজকে ভ্যাকেশন ডে, বাট আমাদের মুখ্য মহানগর হাকিম মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে এই বিষয়গুলো অবগত হওয়ার সাথে সাথে তিনি সংশ্লিষ্ট মামলার লার্নেড লয়ার মহোদয়রা শুনানি অন্তে বিজ্ঞ আদালত তাদের রিলিজ অর্ডার দিয়েছেন, জামিনে মুক্ত করার আদেশ দিয়েছেন এবং অলরেডি ওনার এই আদেশখানা আমাদের কেন্দ্রীয় কারাগারে পৌঁছে গেছে এবং তাদেরকে মুক্ত করার প্রক্রিয়া চলমান।
এখন পর্যন্ত আমরা আমাদের কাছে 8 জনের তথ্য আসছে, 8 জনের গার্ডিয়ানরা এসে আমাদেরকে ইনফর্ম করছে। সেই 8 জনের বিষয়টি আমরা কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতকে অবহিত করছি এবং বিজ্ঞ আদালত তড়িৎ গতিতে এটা ব্যবস্থা নিয়েছেন। যদি পরবর্তীতে আমরা দেখি যে কোনো শিক্ষার্থী এবং পরীক্ষার্থী যারা হলো মাইনর, তাহলে আমরা ঠিক একই রকম তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।